نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দারুসুন্নাহ মডেল মাদ্রাসার সাপ্তাহিক জলসায় উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষাবৃন্দ এবং সভাপতি হুজুর এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মহোদয় এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলের প্রতি আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সাপ্তাহিক জলসায় আমার বক্তব্যের বিষয় হলো মুহররম মাসের গুরুত্ব ও করণীয়। মুহররম মাস আল্লাহর একটি প্রিয় মাস। ইসলামের ইতিহাসে ঐতিহাসিক মুহররম মাসের গুরুত্ব বিভিন্ন কারণে অশেষ আত্মমর্যাদাপূর্ণ ও তাৎপর্যবহ। পাক ইসলামী যুগেও মুহররম মাসের গুরুত্ব বিদ্যমান ছিল। মুহররম অত্যন্ত গুরুত্বময় এবং মুহররম মাসে বহু নবী রাসূলগণ ঈমানের কঠিন পরীক্ষা পড়েছিল। এছাড়াও কারবালা সহ আরও অন্যান্য ঘটনা এ মাসে ঘটেছিল। আল্লাহ তাআলা কোরআনে যে 4টি ধারাবাহিক মাসের কথা উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও বাণীর মাধ্যমে তা সুস্পষ্ট ও নির্দিষ্ট করে দিয়েছি। বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণ্যমান্য ব্যক্তিকে চিহ্নিত করে 4টি মাসের কথা বলেছিলেন: জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। শরীয়তের পরিভাষায় আশুরার রোজা 2টি: মুহররমের 9 ও 10 তারিখ কিংবা 10 ও 11 তারিখ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।